হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই উপকারী, তাই সবাইকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক্যাল KMW। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। দেখুন, আমি এই গাছটা কিভাবে পরিচর্যা করে আবার নতুন গাছ হবে সেটাই আমি এখানে শেয়ার করেছি। পরে যখন গাছ বেরিয়ে আসবে তখন আমি শেয়ার দেব। তাহলে চলুন বন্ধুরা, আজ একটি মূল্যবান টিপস সবার সাথে শেয়ার করব। বেশ কয়েকটি আমাদের আশেপাশে রয়েছে ভেষজ গাছ সম্পর্কে, সেই গাছের গুণাবলী আমরা কি প্রয়োগ করব সেটার একটি ভিডিও সবার সাথে শেয়ার করতে চলেছি। পাশে থাকুন বন্ধুরা। সম্পর্কে এটা হলো নাকলি গাছ। নাকলি আপনারা সবাই চেনেন, একটা বিস্কুটের মতো। এটা কিন্তু বেশিরভাগ চোখের উপরিভাগে বা নিচে হয়, নিচের পাতায় হয়। প্রতি পলকে কিন্তু অনেক যন্ত্রণার সৃষ্টি করে। এই নাকলিটা আপনারা কিভাবে চিহ্নিত করবেন? এই গাছের ফুল। বন্ধুরা, আজ আমি কয়েকটি উপকারী আয়ুর্বেদিক টিপস সবার সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো হচ্ছে ভেষজ গাছ যেগুলো আমাদের আশেপাশে রয়েছে, সেগুলো নিয়ে আজকে একটি ভিডিও সবার সাথে শেয়ার করতে চলেছি। দেখুন বন্ধুরা, এই গাছটির আকৃতি দেখুন, আকারটা কীরকম দেখুন বন্ধুরা। এই গাছটি হচ্ছে আমাদের চোখে যখন নাকলি হয়, চোখের উপরে পাতায় হোক বা নিচের পাতায় হোক, অনেকের চোখের নাকলি হয়, দেখতে যেমনটা বিস্ফোরণ মতন, আর প্রতি পলকে আমাদের অনেক কষ্ট হয়। সেই হেতু আমি এই মূল্যবান গাছটি সবার সাথে শেয়ার করতে চলেছি। অতি মূল্যবান একটি গাছ। এই গাছের এই যে ডগাটা কিভাবে চিহ্নিত করবেন? এই গাছের ডগা কাটলে এই যে দেখুন, এটাতে একটা শ্লেষা পদার্থ বেরোয়। এই যে শ্লেষা পদার্থ দেখুন, এই শ্লেষা পদার্থ এই যে নাকলির উপরে বসিয়ে দিতে হয়। এভাবে নাকলিতে ঘষে ঘষে দিনে 1-2 বার করে দিলে বেশ, 1-2 বার ব্যবহার করলে নাকলির উপরে একটু খুসলির মতন হবে, খুসলি করবে একটুখানি। সেটাই কিন্তু ঝালা করে না, আর চোখেও অনেক আরাম পাওয়া যায়। বেশ 1-2 দিনের মধ্যে যতই পুরান নাকলি হোক সেরে যাবে, এটি প্রমাণিত। তাই আমি চাইলাম আপনাদের সবার উপকারে। এই গ্রীষ্মের দিনে বেশিরভাগ নাকলি আমাদের এই যে গরমকালে হয়ে থাকে। আর এটা কিভাবে চিহ্নিত করবেন গাছটা? এই গাছে এই যে অগ্রভাগে নীল ফুল ফুটবে, খুব ক্ষুদ্র একটা নীল ফুল ফুটে। আর এই যে পাতাটা দেখেন, অনেকটা বাঁশের পাতার মতো, বাঁশ গাছের পাতার মতো, কিন্তু এটা কিন্তু নেই, এটার কোনো ধার থাকে না, কোনো ঝালাপোড়া হয় না। কিন্তু বাঁশের পাতা কিন্তু আমাদের আছে, খসখসে হয়, আর সেটাও অনেক সময় আমাদের চিড়ে দেয় আর কি, শরীরের চামড়াটাও চিড়ে দেয় যে জায়গাটা লাগে। কিন্তু এটা কিন্তু খুবই সফট, যেভাবে নাকলির অতি মহৌষধ। এই অগ্রভাগে একটা ছোট্ট নীল ফুটে, দেখুন গাছটা কীরকম দেখতে সেটা দেখুন আর চিহ্নিত করুন। এটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় আমরা এই গাছটিকে বলে থাকি কৌয়া হরপের গাছ। আর চলুন বন্ধুরা, অন্য একটি গাছ দেখাব প্রয়োগ করব, সেটার একটি ভিডিও সবার সাথে শেয়ার করতে চলেছি। পাশে থাকুন বন্ধুরা। সম্পর্কে এটা হলো নাকলি গাছ। নাকলি আপনারা সবাই চেনেন, একটা বিস্কুটের মতো। এটা কিন্তু বেশিরভাগ চোখের উপরিভাগে বা নিচে হয়, নিচের পাতায় হয়। প্রতি পলকে কিন্তু অনেক যন্ত্রণার সৃষ্টি করে। এই নাকলিটা আপনারা কিভাবে চিহ্নিত করবেন? এই গাছের ফুল। বন্ধুরা, এটা হলো জাম গাছ। জাম গাছ অনেক উপকারী, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছে, ওরা কিন্তু এই বাসকের ফলের যে বিচি পাউডার করে খেয়ে থাকেন। অতি উপকারী একটি গাছ, আর ফলটাও খুব দারুণ, খেতেও অনেক ভালো লাগে। এগুলো ফল সামারের ফল,
গ্রীষ্মকালীন ফল। আর আরেকটা হচ্ছে এই যে কচি পাতা, এই জাম গাছের কচি পাতার 2-3টি পাতা রস করে, যাদের শ্লেষা পায়খানা রয়েছে, পুরনো শ্লেষা পায়খানা, ওরা কিন্তু এই গাছের কচি পাতা 2 চামচের মতো বের করে তার সাথে কালো ছাগলের দুধের সাথে মিলিয়ে রস খেলে অনেকটাই মানে উপকার পাওয়া যাবে। আর এই হলো মন ফলের গাছ। মন গাছ আমরা মন বলে থাকি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়। এই মন গাছ খুবই একটা উপকারী ফল। দেখতে যে কি বলবো বাংলায় আমি বলতে পারবো না, আমরা কিন্তু যে ডেফল বলে থাকি, এই যে সেই গাছটাও এটা, এই যে এটারও এখন ফল আসেনি। আমরা কিন্তু সংগ্রহ করে রেখেছি, কারণটা হলো আমরা ছোটো থাকতে এগুলো ফল খেতাম, খুব শরীরে কার্যকরী, মানে স্বাস্থ্যের দিক দিয়ে খুব ভালো ফল আমরা খেতাম। তাই তো সেই দিনগুলোতে আমাদের মা দিদিমারা বলো, ঝেও বলো, মানে আগের দিনে সুস্থ থাকতো, মানুষেরা অনেক সুস্থ থাকতো, কারণ আমরা সে সময় প্রকৃতির উপর ভর করে খেয়ে এসেছি। তাই আমাদের দেহে সেরকম দুরারোগ্যও হতো না। যাই হোক, এবার আমি শেয়ার করব, এটা হলো আমাদের মন ফলের গাছ। এই মন ফলের পাতা আমাদের অনেক কার্যকরী। যাদের জন্ডিস রোগ রয়েছে, ওরা এই মন ফলের পাতা সিদ্ধ করে সেই সেদ্ধ জলে মাথা সহ মানে ধুয়ে স্নান করলে জন্ডিস রোগটা অনেকটা মানে কমে যায়, সেটা আমার জানা রয়েছে। তাই সবার সাথে শেয়ার করলাম। এই মন ফলের যে ফলটা রয়েছে, আর এই যে ডেফল বাংলায় বলতে পারবো না, এই ডেফল গাছের আপনারা আপনাদের ইয়েতে কি বলেন স্থানীয় ভাষায়, দেখুন পাতা চিনুন বন্ধুরা, আমরা তো ডেফল বলে থাকি। এটা একটা টক ফল। যখন এই ফলটা আকৃতি একেবারে ইয়ের মতো, মনে করেন আপেলের মতন, কিন্তু আপেলের মতন না, একটু টক, কিন্তু এক সাইড আমের মতন চোখা ভাব থাকে। যাই হোক, ফলটি যখন পেকে একেবারে হলুদ বর্ণের হয়, খেতেও কিন্তু স্বাদ হয়, টক হয়। এগুলো আগের দিনে আমরা ভর্তা বানিয়ে খেত আমাদের মা দিদিমারা। দেখুন, এটাও কিন্তু আমি আমাদের এই যে পরবর্তী যারা উঠে আছে আমাদের প্রজন্মরা, ওরা কিন্তু ওই যে মূল্যবান ঔষধীয় গাছগুলো ওরা চিনতে পারবে না, কারণ আমরা চিহ্নিত করতে পারবো না। তাই বলে আমি একসময় আমি আয়ুর্বেদিকের ইয়ে করতাম, ট্রিটমেন্ট করতাম। তখন কিন্তু আমি অনেকগুলো গাছরা এনে লাগিয়েছি। দেখুন, এই জাম গাছ রয়েছে, হ্যাঁ, আর সাথে রয়েছে মন ফলের গাছ আর ডেফলের গাছ। ডেফল ফলটা আমি বারবার বলছি, আপনারা কি বলেন আপনাদের স্থানীয় ভাষায় প্লিজ একটু বলবেন, বাংলাতে এই গাছটাকে কী বলে। যদি ফলটা দেখাতে পারতাম, কিন্তু ফল আসেনি এখনও, মানে পুরো বড় হয়নি, মাত্র 3 বছর হবে এই গাছটা, তাই এখনও ফল আসেনি। দেখুন, এই যে কলিটা দেখুন। যাই হোক, আরও শেয়ার দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটা হলো পেয়ারা গাছ। গাছের খুব মহৌষধি একটি গাছ, খুবই উপকারী। যে কোনো দাঁতের সমস্যাতে আমরা এই পেয়ারা পাতা দিয়ে সেই সমস্যার সমাধান করতে পারি। আমার দাঁতের অনেক ইয়ে ছিল, আগে জানতাম না। যাই হোক, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমি বুঝতে পারলাম না। যদি আমাদের মা দিদিমারা যদি এভাবে আমাদেরকে সচেতন করে দিত দাঁতের যত্ন কিভাবে নিতে হয়, তাহলে হয়তো আজও আমি আমার সেই 32টা দাঁত দিয়ে বেঁচে থাকতাম। যাই হোক, আমার অনেকটি দাঁত তুলে ফেলেছি। তারপর যখন আমি আয়ুর্বেদিক চর্চা করলাম, তখন জেনে নিলাম এই যে কি বলবো, পেয়ারা গাছের গুণ সম্পর্কে। আর বলে লাভ নেই, আমাদের যত প্রকার দাঁতের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের একমাত্র মহৌষধি একটি গাছ পেয়ারা গাছ। সবসময় দেখুন বন্ধুরা, এই পেয়ারা গাছের কচি পাতাও হলো, বা কচি পাতার সাথে যে রয়েছে, সবসময় তো আমাদের এই কচি পাতার ঢোকা আসবে না, এরকম পাতাও মাজা যায়, আর এরকমটাও মাজা যায়। আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, এই পাতার 2-3টি পাতা সকালে উঠে 2-3টি পাতা চিবিয়ে
সে চিবিয়ে আঙ্গুল দিয়ে দাঁত উপরের পাটি বা নিচের পাটি আমরা যেভাবে ব্রাশ করে থাকি সেভাবে একটু চাপ দিয়ে দাঁত মেজে সেই থু দিয়ে মানে সেই লালা দিয়েই আমরা থাকবো প্রায় 10 মিনিট, হয়তো আমি আধা ঘন্টাও থাকি। যত থাকবো আমার এই উপকার, কারণ এই ঘাসের যে রস, এই পাতার যে রসটা আমাদের লালার সাথে মেশে একটা ওষুধ তৈরি করে। সেই ওষুধটা আমাদের এই যে মাড়ি ফুলা হলো, যাদের পাইরিয়া রোগ রয়েছে বা বিষ ব্যথা রয়েছে, যাদের পোকা লেগে দাঁতের যে যন্ত্রণা রয়েছে, সেই দাঁতের যন্ত্রণা মোটেই হবে না যদি আপনারা রেগুলার এই গাছের পাতা ব্যবহার করে থাকেন। সেটাও দাঁত মাজাতে আমি আগে করতাম, সকাল আর রাত্রে ঘুমানোর আগে দাঁত মাজতাম। এখন কিন্তু এভাবে করি না। আমি অনেকটাই সুস্থ এই যে পেয়ারা পাতা দিয়ে, তাই আমি সবাইকে সার্টিফাই করি পেয়ারা পাতা সম্বন্ধে, কারণ সবাই সুস্থ দেহ সুস্থ শরীর নিয়ে জীবনযাপন করুক। আর আমরা কে কাকে কতটুকু সাহায্য করতে পারে, এই যে সামান্য একটা যদি টপিক আমি আপনাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই আপনারা বা আপনাদের পরিবারের যে কেউ এই সমস্যা থেকে মুক্তি পাবে আর নামটা আমার হবে, তাই আমি শেয়ার দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, এতক্ষণে তো আপনারা আমার এই মূল্যবান টিপসগুলো শুনতে শুনতে হয়তো আপনারা ভুলেই গেছেন। ভিডিওটিতে একটি সুন্দর একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আমি আরও আমার অনেক কিছু জানা রয়েছে, আমার অভিজ্ঞতা নিয়ে যা কিছু আমাদের এই যে চারিপাশে আশেপাশে যেগুলো গাছ রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে হাজির হব। সবাইকে সেই অতি আবশ্যক ঔষধীয় গুণগুলো সবার সাথে শেয়ার করতে আমি নিশ্চয়ই ইচ্ছুক হয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো কুকুর শুকা গাছ বলে আমরা চিনি, আমরা এমনিতে আমাদের স্থানীয় ভাষায় বলে থাকি রিপুজিল। এটার কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমাদের যখন লুয়া কাটে বা বটি বলো, যাই হোক, যে কোনো লুয়ার আঘাতে হোক বা যে কোনো প্রকারে হোক, আমাদের যখন রক্ত জ্বরে, কাটা ঘায়ে রক্ত জ্বরে, তখন কিন্তু আমাদের এই পাতা কয়েকটা এভাবে মুড়ে সেই রস সেই কাটা গায়ে দিলে সাথে সাথেই রক্ত পড়া বন্ধ হয়। আর হয়তো অ্যান্টিবায়োটিকের কাজ করে, তবু আজকাল তো আমরা সবাই কনসাস। লোহা যদি কাটে, পেরেক যে কোনো লোহা যদি আঘাত করে, সেটাতে কিন্তু আমাদের টেটানাস যাকে বলে টিটি ইঞ্জেকশন, সেটা নেওয়া খুবই দরকার। কিন্তু শুরুতে যদি আমাদের আশেপাশে এরকম একটা সুন্দর মহৌষধি গাছ থাকে, সেগুলো কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। এটা কিন্তু খুবই কার্যকরী। আমি যা কিছু শেয়ার করেছি আয়ুর্বেদিক খুবই কার্যকরী, কিন্তু আসলে হচ্ছে সেই সময় সাপেক্ষ যখন ঘটনা ঘটবে বা যা বিপদ আসবে, তখন কিন্তু পাশে পাওয়া যায় না বলে আমরা ডাক্তারের কাছে ছুটে চলে যাই। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই সবার ভালোই লেগেছে। এরকম অতি সুন্দর উপকারী টিপসগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, নাককলি যে ঘাস বললাম, এই যে নাককলি কত। আর দেখুন বন্ধুরা, এই যে বিঙ্গরাস, এই যে এটাও কিন্তু কেশরাস নামে পরিচিত। এই গাছটি কিন্তু যে চুল পেকে যাওয়া, অকালপক্ষ চুল বা চুল ঝরে যাওয়া অকালে, এগুলিতে এর অনেক ব্যবহারের নিয়ম রয়েছে। সেভাবে করলে আমাদের চুলের খুব দ্রুত ভারে আর চুল ঝরা বন্ধ হয়ে যায়। আর এটি হচ্ছে যাদের বসন্ত রোগ হয়, সেই রোগে যখন 3 দিন হয়ে যাবে রুগীর, তখন কিন্তু এই রস বের করে এই পাতা রস বের করে সমস্ত শরীরে মেখে দিলে, স্নানের 8 ঘন্টা আগে এভাবেও মানে স্নান করলে রোগটা অনেকটাই ভালো হয়, উপকার পাওয়া যায়। এতক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবে আরও আমি অতি মূল্যবান টিপসগুলো সবার সাথে শেয়ার করব। রয়েছে আরও অনেকগুলো জানার বিষয়। যাই হোক, এতক্ষণ অনেকটাই বড় হয়ে গেল ভিডিও, তাই আজকের জন্য সবাই ভালো থেকো। টাটা।
আর বন্ধুরা প্লিজ ভিডিও স্কিপ করবেন না। ধন্যবাদ।